আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। সকাল 11টার দিকে এই অবরোধ করেন তারা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, জুলাই যোদ্ধারা বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে। তাদের স্বাস্থ্য কার্ডের দরকার নেই, তাদের দরকার জুলাই সনদ। তারা জুলাই সনদ চান। এদিকে অবরোধকে কেন্দ্রে শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানী পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। গত 12, 13 ও 14 জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এরপর 25শে মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। অভিযোগপত্রে শেখ হাসিনা সহ 28 জনকে পলাতক দেখানো হয়। এসব মামলায় শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত 13 ও 15 এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মামলার প্রতিটিতে শেখ হাসিনাকে আসামি করা হয়। অন্য মামলায় বিভিন্ন জনকে আসামি করা হয়। তবে রাজউক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা প্রত্যেকেই শেখ হাসিনার সঙ্গে 6 মামলার আসামি। চূড়ান্ত জাতীয় সনদ আগামী 2-3 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো পাবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডাক্তার আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ে 23তম দিনের আলোচনায় তিনি বলেন, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগের বাইরেও আলোচনার সুযোগ রয়েছে। দ্রুত সব দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন ডাক্তার আলী রিয়াজ। অধিকাংশ বিষয় হচ্ছে কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হবে। সেই সিদ্ধান্তগুলোর ব্যাপারে আপনাদের যদি ভিন্ন মত থাকে, আপনারা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের বাইরেও পরবর্তী সময় যতটা সম্ভব দ্রুততার সঙ্গেই আমরা এই বিষয়গুলো আলোচনার জন্য আপনাদের সাথে আবার মিলিত হব। চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব, যেটাতে আপনারা স্বাক্ষর করবেন বলে আমরা আশা করছি। আপনারা আলোচনা করবেন বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে এই সনদে অন্তর্ভুক্ত হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এর একটি স্বাক্ষর করা, সকলে মিলে এটার স্বীকৃতি হিসেবে স্বাক্ষর করা, যে আমরা একমত হয়েছি, সেটার একটা পরিকল্পনা করা হবে। ফলে আমাদের দিক থেকে আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আজকে এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। 2025-26 অর্থবছরের প্রথম 6 মাসের জন্য আজ মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সংকোচনমুখী মুদ্রানীতি দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গত বছরের 27 অক্টোবর থেকে নীতি সুদহার আরোপ করা হয় 10%, যা এখনও বহাল আছে। এর প্রভাবে ব্যাংক ঋণের সুদহার উঠে আছে 15% পর্যন্ত। গত এক বছরের উদ্যোগে 1% ঘরে নেমেছে মূল্যস্ফীতির হার। তবে তা করতে গিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে গেছে 7%-এর নিচে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 3.1% কম। এমন অবস্থায় আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বিনিয়োগ বান্ধব রূপরেখা চান ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।